একদিন কি হয়, একটি বাচ্চা ছেলে তার মায়ের সাথে একটি গ্রোসারি শপে কেনাকাটি করতে যায়। যথারীতি সেখানে তার মাটি কেনাকাটি করতে থাকে এবং বাচ্চা ছেলেটি তার পাশে একটি জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন সেই দোকানে থাকা সেই দোকানদারটির সেই বাচ্চা ছেলেটির দিকে তার খুব পছন্দ হয়। তখন সে সেই বাচ্চা ছেলেটিকে কাছে ডেকে বলে, তুমি এই চকলেটের বয়াম থেকে তোমার যতগুলি ইচ্ছা যায় তুমি হাত ভরে ততগুলি ক্যান্ডি নিতে পারো। তখন সেই বাচ্চাটি কিছু বলে না, সে না করে দেয়। তখন সেই দোকানদারটি ভাবে সে হয়তো লজ্জা পাচ্ছে, তাই সে নিচ্ছে না। তাই সে কি করলো, সে নিজে সেই চকলেটের বয়াম থেকে এক মুঠো চকলেট তার হাতে দিল। তখন সেই বাচ্চাটি চকলেটগুলি নিয়ে সে তার পকেটে ভরে নিল। তারপর কেনাকাটি মিটিয়ে দোকান থেকে বেরিয়ে সেই মাটি সেই ছেলেটিকে বলে, কিরে, যখন তোকে দোকানদার কাকু চকলেটটা নিতে বললো তুই তখন নিলি না, কিন্তু যখন দোকানদার কাকু তোর হাতে চকলেটগুলো দিল তখন তুই নিয়ে নিলি। তখন সেই বাচ্চাটি তার মাকে বলে, মা, আমার হাত তো ছোট, আমার হাতে তো খুব কম চকলেট উঠতো, কিন্তু দোকানদার কাকুর হাত অনেক বড়, তো তার হাতে অনেক বেশি চকলেট উঠেছে। ঠিক তেমনই আমাদের সাথে হয়, আমাদের নিজেদের পরিকল্পনা, আমাদের নিজেদের চিন্তাভাবনা অনেক ছোট, সেক্ষেত্রে ভগবানের চিন্তাভাবনা, ভগবানের পরিকল্পনা অনেক বেশি। আমরা যতটুকু নিজেদের জন্য চিন্তা ভাবনা করি, ভগবান কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু চিন্তা ভাবনা, অনেক বেশি কিছু পরিকল্পনা করে রেখেছে, কিন্তু সেই জিনিসটা আমরা কোনো সময় চিন্তা ভাবনা করি না। আমরা কি করতে যাই, কোনো জিনিস ছিনিয়ে নিতে যাই, কোনো জিনিস কেড়ে নিতে যাই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ভগবান তোমাকে যখন দেবে কিন্তু ছাপ্পার ফাড়কে দেবে, মানে তখন তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করে আছে। তো তাই জন্য বলি বন্ধুরা, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। ভগবান আমাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন, অনেক ভালো কিছু হবে। তো তার জন্য বন্ধুরা অপেক্ষা করতে হবে।